আদমের সন্তানের পা হিলবে না যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর না দিবে, সেই লোকটিকে পাওয়া যায় মসজিদে। আহা মুসলমান, তুমি আজকে কোথায় চলে গিয়েছো? তোমার ঈমান কেন টলমল টলমল করছে? তোমার হালাত তো খুব ভালো আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি মনে মনে ভাববেন কি মাওলানা, রমজান মাসে শুনেছি যে শয়তানের পায়ে জাঞ্জির বেঁধে দেয়, তো মনের ভিতরে আলসি আর সুস্তি কেন আসছে, কাহিলি কেন আসছে? এর কোনো উপায়, এর কোনো জোগাড় কি বলবেন? অবশ্যই আছে। আপনি জানেন, একটা সাধারণ মিসাল দেন, শুনেন যে একটা বাঘ, বাঘ মানে ভয়, আপনাকে ধরে নেবে। বাঘটাকে যদি পিঞ্জরার ভিতরে ভরা হয় আর আপনি বাঘের পাশে বারবার যাচ্ছেন, আপনাকে তো মুচবে, আপনাকে তো ধরবে। আপনি যে ওস্তাদের যাচ্ছেন, টাচ করছেন, আপনার আদত আছে 11 মাস নামাজের টাইমে মুয়াজ্জিনের আযান শুনে আপনি আসেন না, 11 মাস আপনি আপনার ঈমান জাগে না, সেই আদতটা যেন ছুটে যায়। সেই জন্য কোরআনে কারীম সুন্দর করে বলেছিল আল্লাকুম তাত্তাকুন, যেন তুমি মুত্তাকি হয়ে যাও। সাইকেলের স্পিড ঘটে গিয়েছে, পাইডেল দিয়েছি, আবার স্পিড বেড়ে গিয়েছে। ঠিক তেমনি এই রমজান এসেছে, রমজানকে গনিমত মনে করে আমরা ধোঁকা দিয়ে চলে যাচ্ছি, ধোঁকা দিয়ে চলে যাচ্ছি, গনিমত মনে করি না। কত কত হাদিস আমাদের কানের উপর দিয়ে গুজরে গিয়েছে, এই দিকে শুনলাম, ওই দিকে বের করে আমল কেন করি না? সুবহানাল্লাহ। মনে মনে ভাববেন মাওলানা, কিছু কিছু এমন জিনিস মনের ভিতরে জেগে যায়। মুয়াজ্জিনের আযান শুনে মনে মনে ভাবছি মসজিদ যাব, কিন্তু এমন দুনিয়ার কিছু কাজ কামে আমি ফেসে যাই যে কাজ কামটা খুব জরুরি হয়ে যায়, সেই কাজ কামের জন্য আমি যেতে পাই না। আমার ছোট্ট বাচ্চা বাড়িতে আমার অসুখ বিসুখ হয়েছে, তাকে ওষুধ খিলাবার সময় এইদিকে মসজিদে জামাত খাড়া হয়ে গিয়েছে। আপনি মনে মনে ভাববেন कि আমার জমি চাষ করার জন্য আজকে আমি ট্রাক্টরের হাল পেয়েছি, আজকে আমাকে জমি চাষ করতেই হবে। কিছু কিছু কারণ অনুযায়ী আমার ঈমান কিন্তু ডলমল ডলমল করে যায়। মানুষ, তোমার ভিতরে সবর নাই, তোমার ভিতরে শান্তি নাই, তোমার ভিতরে সবর কেন নাই? মুসিবত আছে, মুসিবতের সময় তোমার ভিতরে কেন সবর নাই? সবচেয়ে সর্বপ্রথম তোমাকে ধৈর্য ধরতে হবে, আমাকে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। আল্লাহ আল্লাহ তুমি মুসিবত দিয়েছো, তুমি উদ্ধার করতে পাবে, কিন্তু মানুষের যখন মুসিবত চলে আসে, মানুষের কোনো যদি বড় অসুখ বিসুখ হয়ে যায়, সে সময় মানুষ নিজের ঈমান হারিয়ে দেয়, মানুষ তখন নিজের ঈমান হারাইতে লাগে। শুনেন একটা উদাহরণ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো নিবে কলিজাটা চিরে, কোনো কথা শুনিবে না গো। সুবহানাল্লাহ। বাচ্চারা আমার শুনবেন, মানুষের যখন কোনো গ্যারান্টি নাই। আমি একটা কথা বললাম, যখন মুসিবত আসে, মুসিবতের সময় মানুষ নিজের ঈমান কিন্তু হারিয়ে দেয়। বিজেলি গ্রামের কোন এমন মানুষ, তার বিয়ে হয়েছে খুব সুন্দর মহিলার সঙ্গে, মোটামুটি 10 বছর হয়েছে, সন্তান নাই, বিয়ে হওয়া, যাকে আমরা নিজের ভাষায় বাঞ্ঝা বলি। খুব আরমান করেছে, ডক্টরের ইলাজ করছে, করতে 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 আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দেন, একটা সন্তান দেন, একটা সন্তান দেন। আল্লাহ গো সন্তান যদি দিবে মাদ্রাসায় পড়াবো। আল্লাহ তোমার কাছে আরমান আছে, আমি আলিমের মুখে শুনেছি যে মাদ্রাসায় যদি সন্তানকে দিই, সে আমাকে খাবার দেখ কিংবা না দেখ, আমার জন্য মরে যাওয়ার পরে আলেমের মুখ থেকে শুনেছি এমন 3টি জিনিস যদি জীবনের বুকে করে যেতে পারি, তাহলে কবরে যাওয়ার পর আমাকে সেই নেকিটা আমার জন্য পৌঁছে দিয়ে থাকবে।